আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি দেখাবো আমি বাসায় কিভাবে চটপটি বানাই। তো এই তো চটপটির বুটটা ভিজিয়ে নিচ্ছি এবং এটা সারা রাত ভিজবে এবং তারপরের দিন সকালে ফুলে এইরকম বড় বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এখন এটা সিদ্ধতে বসাবো। এই তো আমি সাথে আলু দিয়ে দিয়েছি এবং তারপর তেঁতুলটা ভিজিয়ে রাখবো টকের জন্য। তো একটু চটকে দিচ্ছি যেন ভালোভাবে ভিজে। তারপর এটাতে দিয়ে দেব চিনি, এটা কম বেশি দিতেই পারেন টক অনুযায়ী। তো তারপর ভেজে নিব ফুচকা। এই তো ফুচকাগুলা ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে। এই তো তারপর চটপটির বুটটাতে দিয়ে দিব চটপটির মশলা এবং সেই পাতিলটাতেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং এটাতে আলুটাও চটকে নিয়েছিলাম এবং লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কেউ চাইলে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারে, বাট আমরা করিনি। তো এখন ভালোভাবে এটা মিক্সড করে নিব। কেউ চাইলে আলাদা আলাদাও মিক্সড করতে পারে, বাট যেহেতু আমরা তখন খেয়ে ফেলবো এর জন্য একসাথেই মিক্সড করে নিচ্ছিলাম। তো এটা ভালোভাবে মিক্সড করার পর এটাতে দিয়ে দিব যে তেঁতুলের সেই টকটা। তেঁতুলের টকটাতে আমি শুকনা মরিচ টেলে সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য এবং ঝালের জন্য। তো এই তো আবার আলাদা করে অল্প রাখছি যেন পরে নিয়ে খাওয়া যায়। সো এটাও এখন ভালোভাবে মিক্সড করে নেব। এই তো চটপটির ফাইনাল লুক। এখন এটার উপর ডিম দিয়ে দিব। ফুচকাও দিয়ে দিয়েছিলাম, বাট সেটা ক্লিপটা নিতে মনে নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।